তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আগস্ট মাসের 17 তারিখ, সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো দেখো, শ্রাবণ মাসের লাস্ট সোমবারে মা উপোস করেছে। মা অলরেডি স্নান করে বসে গেছে, এখন বাজছে 12:30। তো মা এখন সব ভোলে বাবাদের, আমাদের যে দুটো ভোলে বাবার শিবলিঙ্গ আছে, বড় ভোলে বাবার, ছোটো ভোলে বাবার শিবলিঙ্গ, তো শিবলিঙ্গকে আর নন্দী মহারাজকে মা এখন ঘি মধু মাখাচ্ছে। তো আমার একটু প্রবলেম রয়েছে, তাই আমি আজকে উপোস করতে পারিনি। আমি বলেছিলাম মাকে করবো, কিন্তু মা বললো না করিস, তোর করার দরকার নেই, শরীরে যখন কষ্ট, তোর দরকার নেই করার। আমি উপোস করছি, যেহেতু শেষ সোমবার, তাই মা দেখো আজকে উপোস করেছে। আমি বাকি যে সোমবারগুলো ছিল ওটা মার সাথে করেছিলাম, কিন্তু শেষ সোমবার আমার একটু অসুবিধা হয়ে গেছে, সেই জন্য আমি করছি না। তো মা করছে, দেখো মা এদিকে ঘি মধু মাখাচ্ছে। চলো তোমাদেরকে দেখা, আর সব পূজার সামগ্রী একদম রেডি। চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো বাবার সব পছন্দের ফুল, তারপরে বাকি ঠাকুরকে সাজানো হবে। তো সেই জন্য দেখো যেখানে রয়েছে একটাতে 2 রকমের কলকে ফুল, হলুদ আর একটা স্কিন কালার। এখানে রয়েছে নীলকণ্ঠ, ধুতরা, এটা কিন্তু ডবল ধুতরা ফুল। আর ওখানে রয়েছে নয়নতারা, এগুলো সব আমাদের গাছের ফুল। আর এখানে যে আমাদের গাছের রয়েছে আকন্দ, সাদা ফুল, জবা ফুল, বেলপাতা বড় ছোট 2 রকমের সাইজ রয়েছে, গাঁদা ফুল হচ্ছে 2বার রয়েছে। আর যে দেখো মা এখন ভোলে বাবাকে সুন্দর করে ঘি মধু মাখাচ্ছে। মা, পঞ্চামৃত রেডি হয়ে গেছে? তুমি ঘি মধু মাখে তারপর স্নান করাবে, তাই তো? তো এই যে মা সুন্দর করে এখন ভোলে বাবাকে ঘি মধু মাখাচ্ছে। সো ফ্রেন্ডস, এই যে দেখো মা এখন ভোলে বাবাদের অভিষেক করাচ্ছে। আমি পুরোটা দেখালাম না, শর্টসের মাধ্যমে বাকিটা আপলোড হবে। তো ফ্রেন্ডস, মাত্র সব ভোলে বাবাকে নিজের মাছকে অভিষেক করা কমপ্লিট। আর দেখা তোমার সুন্দর করে ভোলে বাবাদেরকে মুছিয়ে নিচ্ছে স্নান করার পর। মুছিয়ে সিংহাসনে বসিয়ে দেবে মা। ওই দেখো মুছিয়ে সিংহাসনে ওই পাখির বাকিগুলোর উপরে ভোলে বাবাকে বসিয়ে দেবে মা। আমার এরকম সুন্দর করে ভোলে বাবাকে মুছে দিচ্ছে। তো ফ্রেন্ড, যে দেখো সব ভোলে বাবাকে মা স্নান করিয়ে সুন্দর করে সিংহাসনে রেখে সাজিয়ে নিয়েছে। এখন মা সুন্দর করে ফুল বেলপাতা সব দিয়ে, এই যে ফুল বেলপাতা সব দিয়ে ভোলে বাবাদের সাজিয়ে নেবে, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখো আমার যে পিতলের শিব পার্বতী গণেশ রয়েছে, তো সে ঠাকুরকে এখন মা সুন্দর করে অভিষেক করাবে। তো ফ্রেন্ডস, এইটাই দেখো মা সুন্দর করে ভোলে বাবাদের সাজিয়ে নিয়েছে। তো দেখো সুন্দর করে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে দেখে, মাকে খুব সুন্দর করে ভোলে বাবাদের সাজিয়েছে। আর এই দেখো এখানে সব ঠাকুর জায়গাতে যেমন ভোলে বাবাদের ফটো আছে, সব রেডি। এখন মা দেখো সুন্দর করে ভোলে বাবাকে ভোগ নিবেদন করবে, তাই তো মা? তো এই যে দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ভোলে বাবাকে যে ভোগ দেওয়া হবে, 5 রকম ফল, সাবু, বাতাসা, দই আর মিষ্টি রয়েছে। তো মা এখন এটা সাজিয়ে নিচ্ছে সব ঠাকুরের ভোগগুলো। সব ঠাকুরের ভোগে কী দিয়েছো মা? এই যে গুজিয়া দিয়েছো। ও, আর ভোলে বাবাকে মা এখন আরতি করে ভোগ নিবেদন করবে, তোমরা দেখতে থাকো। হয়ে গেল মা ভোলে বাবাকে ভোগ দেওয়া? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার ফ্রেন্ড, এই দেখো ফাইনালি মা ভোলে বাবাকে সুন্দর করে সব ভোগ নিবেদন করে দিয়েছে। এই যে, আর এখন মা ভোলে বাবাকে আরতি করবে।
ফ্রেন্ডস, এই যে দেখো ফাইনালি মার পুজো দেওয়া হয়ে গেল বলে বাবাকে। এখন মা নমো করবে, তারপরে মন্ত্র বলবে। এই শর্টসের মাধ্যমে আপলোড হয়ে গেছে অনেকগুলো ভিডিও, তোমরা অবশ্যই দেখে নিও। এই যে দেখো সুন্দর করে মার বলে বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে। ফাইনালি মার পুজো দেওয়া হয়ে গেছে। এখন মা ঠাকুরকে প্রণাম করছে, তারপরে প্রণাম মন্ত্র বলছে। মার পুজো তেমনি কমপ্লিট হয়ে গেছে, প্রণাম মন্ত্র বলছে, ঠাকুরকে নমস্কার করছে। তো আমি একটু বলে ঠাকুর নমস্কার করবো। আর আজকে কিন্তু ফ্রেন্ডস, আজকে না কাল রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তার সাথে হচ্ছে নাগ পঞ্চমী, আর কালকে মনসা মায়ের পুজো আবার শুরু হয়েছে। যে আবার বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুরো মেঘলা করে রয়েছে আকাশ। তো ভারী বৃষ্টি আজকে দেখো, কালকে হলে শ্রাবণ মাস শেষ, আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে দেখো প্রকৃতির কেনেও ঠিক বৃষ্টি হচ্ছে। তো মার প্রণাম করা হয়ে গেলে তারপরে মা দরজা বন্ধ করবে, ঠাকুর খাবে। তারপরে ঠাকুরের খাওয়ালে মা চনামিতকে উপোসভঙ্গ করবে। নিয়ে আজকে তোমার ভাতের কিছু খানে সারাদিন মাস ওদেরকে সাবু খাবে, ব্যাস। তো যাই হোক ফ্রেন্ডস, একটু পরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো ঠাকুর এতক্ষণ ভোগ দেওয়া হয়েছিল, ঠাকুরকে দরজা বন্ধ করে। তো এখন দেখো মা দরজা খুলছে। এবার মার পাশে তিলকে তুলবে, আমিও প্রণাম করে নিই তার। ফ্রেন্ডস, এখন বাজছে হচ্ছে 3:15। মার পুজো দেওয়া শেষ হলো, সকাল থেকে উপোস করেছে মা। এনাও মা চরণামৃতটা খেয়ে না, খেয়ে উপোস ভঙ্গ করে। খাচ্ছি, তুমি সবার আগে খাও। তখন ধরে উপোস হচ্ছে, 3:15 বাজে দিচ্ছি। তুমি খাও, তুমি খাও, আমি খাচ্ছি। আমি তো বাকি ফল ওগুলো দিচ্ছি, অল্প অল্প করে খাবে। খাবো না করলে হবে না, এমনি খেতে চাও না, বুঝেছো? আমার থেকে টাকা খাও, বুঝেছি? ছেড়ে আমার এগুলো আমরা এবার আস্তে আস্তে খাবো। এবার একটু জল খাও, হ্যাঁ? তাই না? ওষুধ আছে? হ্যাঁ, এই না বসে আমি দিচ্ছি। নাই না মা, মা নুন টুন সব ঠিক আছে? মিষ্টি ফ্রেন্ডস, আমি যাবো মেখেছি আজকে, ঠিক আছে না মা? যাও, ঠিক আছে না? ভালো হয়েছে তো? তাকে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মার সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আরতি করা হয়ে গেল। খেয়ে নিয়েছি, মা সাবু খাবে। আমি মাকে বলছিলাম যে না মা আমি সব, মা বললো না, তোর শরীর খারাপ, তুই ভাত খা। আমি ভাত খেলাম, তখন বাজে হচ্ছে প্রায় 5টা। আর রাত্রের জন্য মা যেহেতু উপোস আছে, আমি দুবেলা করে ভাত খাবো না, তাই রাত্রে সাবুর খিচুড়ি আর ভাজা হচ্ছে, ওটা একবারে মায়ের সাথে খেয়ে নেবো। তো এখন বাজছে হচ্ছে 6:30, বৃষ্টি সমানে পড়ছে, যার জন্য কারেন্টে চলে গেছে, আমাদের ইনভার্টার হচ্ছে বলে খাওয়াটা হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখাচ্ছে নতুন ব্লগে, টাটা।